যে জেগে ঘুমাতে চায় তাকে ওঠানো যায় না। সুতরাং সুযোগ থাকা সত্ত্বেও আমি একটা এক্সাম্পল দিই। একটা ক্লাসে টিচার সবাইকে পড়াচ্ছে, কিন্তু সবাই সেম ক্লাসে রেজাল্ট করতেছে না। যে যতটা মনোযোগ দিচ্ছে, যতটা চেষ্টা করছে, সেই অনুযায়ী রেজাল্ট পাচ্ছে। তাহলে যে প্রত্যেকটা ব্যক্তির উপরে নির্ভর করছে, অথচ টিচার সেম টিচিং করছে, একজনে বেশি বেনিফিট নিচ্ছে, আরেকজনে নিচ্ছে না, আরেকজনে অল্প নিচ্ছে। এই আমাদের মধ্যে যদি একটা স্পৃহা না থাকে, একটা আগ্রহ না থাকে যে আমি আমার মধ্যে যে সুপ্ত যোগ্যতা আছে আল্লাহ দিয়েছে, যে মেধা আছে, এই মেধাকে বের করে আনতে হইলে তো আমি যে সুযোগ পাচ্ছি এই সুযোগটা নিব। এবং সেই সুযোগ নেওয়ার ক্ষেত্রে মনে করেন আমি আমার আব্বার কাছ থেকে শিখেছি 1 মিনিট লেট হলে ওটা লেট। সুতরাং যেখানে আমার যাইতে 10 মিনিট লাগবে সেখানে আমি 20 মিনিট আগে রওনা হবো, যাতে মিস না হয়। এই যে এগুলা একটা হ্যাবিট হয়ে যায়। তা আমাদের যদি নিজেদের পরিবর্তন করতে হয় ব্যক্তি পর্যায়ে, একদিকে নেত্রী পর্যায়ে এবং সংগঠন পর্যায়ে সুযোগ সৃষ্টি করতে হবে যাতে মানুষের মেধাটা বেরিয়ে আসতে পারে। আর এই মেধা যখন বেরিয়ে আসবে তখন সেই যার যার প্রত্যেকে এক এক দিকে মেধা, সেই অনুযায়ী তাকে কাজে লাগানো, এটাও নেতৃত্বের দায়িত্ব। যেটা নবীদের কাছ থেকে আমরা শিখেছি, যে এটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের লোকেরা করে, যে যেটার জন্য যোগ্য। আমাদের মুসলিম সমাজে কি করে, আমি তাকে পছন্দ করি, আমি তাকে নিয়ে আসবো যোগ্যতা না থাকলেও। আমি একজনের কথা বলতে পারি, সৌদি আরবে একজন আমার হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের ডাইরেক্টর ছিলেন। তাকে IIRO বড় একটা প্রতিষ্ঠান, সেটার ডাইরেক্টর অফ কমিউনিটি ডেভেলপমেন্ট পজিশনে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। উনি রিটায়ার করেছেন, ওখানে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছেন, ওই দেশি লোক। উনি আমাকে ফোন করছেন, বলছে যে ব্রাদার মামুন, কমিউনিটি ডেভেলপমেন্ট কী জিনিস আমার একটু বুঝাও। তার মানে উনি ডাইরেক্টর হয়েছেন, জানেনই না এটা কী জিনিস। আমি এটার এক্সপার্ট, আমি জানি এটা কী জিনিস, কিন্তু ওনাকে ডাইরেক্টর কেন করা হলো? কেননা উনি ওনার সঙ্গে ফ্রেন্ডশিপ আছে। তাইলে এটা তো আমানত খেয়ানত হইলো, যে লোকটা এই কাজের উপযুক্ত না তাকে সেটা দেওয়া হলো। এইটা হচ্ছে স্বজনপ্রীতি। এটার দ্বারা আমানত খেয়ানত হয়, আল্লাহর কাছে জবাব দিতে হবে। অন্যদিকে কাজটা অনেক ব্যাহত হয়ে যায় এবং পুরা উম্মাহ, পুরা মানব গোষ্ঠী এটার জন্য তারা অবশ্যই ভুগতে হয়। ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখেছেন, যে কাজের উপযুক্ত, রাইট ম্যান রাইট ওমেন ইন রাইট প্লেস, সেটা হচ্ছে না। এখানে স্বজনপ্রীতি হচ্ছে। এই জন্য মুসলমান সমাজ আগাইতে পারবে না, কারণ মেরিট বেস না, যোগ্যতা বেস না। এবং সবার যোগ্যতা একই ফিল্ডে না, সবাই এক কাজ পারে না। কেউ ইন্ট্রোভার্ট আছে, কেউ এক্সট্রোভার্ট আছে। ফর এক্সাম্পল, কেউ বক্তৃতা করতে এক্সপার্ট, কেউ লিখতে এক্সপার্ট, কেউ এরকম কনভারসেশন করতে এক্সপার্ট, কেউ অ্যাকচুয়াল কাজের মধ্যে ময়দানে কাজ করে এক্সপার্ট। সবাইকে সেই অনুযায়ী কাজের সুযোগ সৃষ্টি করলে রেজাল্ট বেশি পাওয়া যাবে। কিন্তু এইটা যেহেতু পাশ্চাত্য করে, অধিকাংশ ক্ষেত্রেই করে, মেরিট বেস তারা পজিশন দেয়। কিছু কিছু তো এদিক ওদিক হয়, কিন্তু সেটাও লিগালি হয়। কিন্তু আমার মুসলিম সমাজগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিক্ষাকে সম্পূর্ণ বর্জন করে এটা করছে। একই সাথে ইসলামী প্রতিষ্ঠানগুলো, ইসলামী সংগঠনগুলোকেও খেয়াল রাখতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোগ্যতা অনুযায়ী এবং সততা অনুযায়ী। সততা যোগ্যতা দুটো দরকার। যদি সততা না থাকে, যোগ্যতা দিয়ে সে অপকর্ম করবে এবং প্রতিষ্ঠান ধ্বংস করবে। যদি যোগ্যতা না থাকে, সততা থাকে, কিন্তু অযোগ্যতার কারণে সে প্রতিষ্ঠান ধ্বংস করবে। সুতরাং আমার দুইটাই দরকার, এর মধ্যে কোনো কমতি করা যাবে না। এই ব্যাপারে আমি সবাইকে বলছি যে আপনারা একটা হইল যে প্রতিষ্ঠান, ব্যক্তি যখনই কোনো শিক্ষার সুযোগ সৃষ্টি করবেন, এই সুযোগটা উন্মুক্ত করে দেন। আর আমি ব্যক্তিদেরকে বলবো আপনারা এই সুযোগগুলো নেন। পয়সা দিয়ে, আমি রিটায়ার করেছি 7 বছর আগে, আমি টাকা পয়সা দিয়ে এখনও আমি অনলাইন কোর্স করি, কারণ আমি যেন আপডেটেড থাকি, নলেজ বৃদ্ধি পাচ্ছে, এটার থেকে আমি যেন পিছনে পড়ে না যাই। তাহলে যাদেরকে ফ্রি দেওয়া হচ্ছে, বিভিন্ন ইসলামী সংগঠন ফ্রি সুযোগ সৃষ্টি করছে,